নমস্কার, আমি নির্মল সরকার রায়ডাক মিডিয়ায় আপনাদের স্বাগত জানাই। শিলিগুড়িতে আসার পরে মনে হলো যে রোহিণী ঘুরে আসি, তাই দার্জিলিং মোড় থেকে টাটা সুমো ধরে আমরা চারজন রওনা দিলাম রোহিণীর উদ্দেশ্যে। আমি, কনক, নিরঞ্জন এবং বিপ্লব এই পাহাড়ি রাস্তার পরিবেশ দেখতে দেখতে টাটা সুমোতে বসে গল্প করতে করতে আমরা যাচ্ছি রোহিণীর উদ্দেশ্যে। আসলে আমরা যে জায়গায় থাকি, কোচবিহারের মতো জায়গায়, সেখানে তো পাহাড়ের এই মনোরম দৃশ্য দেখা যায় না। তার জন্য শিলিগুড়িতে আসলেই মনে হয় যে না, যাই পাহাড়ে ঘুরে আসি। তাই সবাই মিলে বেরিয়ে পড়লাম রোহিণীর উদ্দেশ্যে। পাহাড়ি রাস্তা, গাছপালা, উঁচু নিচু পথ এবং পাহাড়ের সৌন্দর্য সত্যি মন ভরে যায়। মনে হয় সারাটা দিন এখানে কাটাই, কিন্তু সব সময় হয়ে ওঠে না। তাই আজকে যেহেতু একটা সময় পেয়েছি, রোহিণীর উদ্দেশ্যে বেরোনোর সুযোগটা আর হাতছাড়া করলাম না। এই পাহাড়ের সুন্দর বাড়ি ঘর, রাস্তাঘাট কত না সুন্দর দেখতে। আমাদের ভারতবর্ষ সত্যি বৈচিত্র্যের মধ্যে ঐক্য। এত মনোরম পরিবেশ, খুবই ভালো লাগছে। আজকে আমরা চারজন, আমি, নিরঞ্জন, কনক আর ক্যামেরা করছে বিপ্লব, সবাই মিলে আমরা আজকে আসলাম রোহিণী। গতকালকে আমরা শিলিগুড়িতে আসছিলাম একটা কাজে, তো যেহেতু আমাদের সেই কাজটা একটু লেট হচ্ছে, আর একটা দিন সময় লাগবে, যার জন্য আমরা ঠিক করলাম যে রোহিণী ঘুরে আসি। খুব সুন্দর জায়গা। প্রথমে আমরা এখানে মন্দিরে যাব, মন্দিরটা দেখাবো, তারপরে রোহিণীর যে লেক আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে। যেহেতু নিরঞ্জন এর আগে রোহিণী ঘুরে গিয়েছিল, তাই তার সব কিছু জানা আছে, মন্দির কোথায়, লেক কোথায়। তাই সে আগে আগে গিয়ে আমাদের দেখিয়ে দিচ্ছে কোন রাস্তায় যেতে হবে, মন্দির কত দূরে, তারপরে লেক কত দূরে। সব কিছু নিরঞ্জন আমাদের আজকের গাইড হিসেবে আছে। তো পাহাড়ে আসলে যে পাহাড়ের সৌন্দর্য কত সুন্দর লাগে। মন্দিরের ঢোকার আগে একটা গেট, এই যে দূর থেকে দেখা যাচ্ছে পাহাড়ের সৌন্দর্য, কতই না ভালো লাগে। আপনারা যারা এখনও উত্তরবঙ্গে আসেননি বা যারা এসেছেন, তারা নিশ্চয়ই উত্তরবঙ্গের সৌন্দর্য কোনো দিনও ভুলতে পারবেন না। দেখা যাচ্ছে দূরে রাস্তা দিয়ে, পাহাড়ি রাস্তা দিয়ে, উঁচু নিচু রাস্তা দিয়ে গাড়ি চলছে। যদিও এদিকে ছোট গাড়ির পরিমাণ বেশি, বড় গাড়ির পরিমাণ খুবই কম আছে অবশ্যই। তো কনক উপরে উঠতে খুব কষ্ট হচ্ছে, যেহেতু একটু ওর হেলদি চেহারাটা, ও অনেক জায়গায় রেস্ট নিচ্ছে আবার উঠছে, রেস্ট নিচ্ছে আবার উঠছে। আর আমাদের যেহেতু আমরা একটু পাতলা, যার জন্য আমাদের অতটা চাপ হয় না ওঠার জন্য। এই যে রাস্তাটা, সেই রাস্তা দিয়েই মন্দির দিকে যেতে হবে। তো এই গাছপালা, রাস্তাঘাট কত সুন্দর। নিরঞ্জন এর আগেও এসেছিল, কিন্তু এখন আবার এসে যে ভিডিও করার, এটা সে আর মিস করছে না। সে ভিডিও করার জন্য ব্যস্ত, সঙ্গে আমাদের কোথায় কি আছে জানিয়ে দিচ্ছে, দেখিয়ে দিচ্ছে। এই যে সেই মন্দির। আমরা ভিডিওটা বড় হবে বলে সংক্ষেপে করে দেখালাম, কারণ অনেকটা দূর উঠতে হয়, অনেকটা দূর, প্রায় কিলোমিটার 2-1 মতো উঠতে হয় উপরে। আর পাহাড়ি জায়গায় 2 কিলোমিটার ওঠা মানে অনেক অনেক। তো এই মন্দির থেকে, যে মন্দির দেখতে পাচ্ছেন, মন্দিরের পাশে একটা গাছ আছে। এখানে অনেকে এসে সেই গাছের মধ্যে অনেক
বিভিন্ন কালারের কাপড় বেঁধে দেয় এবং ঠাকুর দর্শন করে। এখানে কথিত আছে যে এই গাছে কাপড় বেঁধে মানত করলে নাকি সেটা সফল হয়। তাই এখানকার যারা আসে মন্দির দর্শনে তারা অবশ্যই কাপড় এই গাছে বেঁধে দেয়। সুন্দর দেখুন দূরের পরিবেশ, উঁচু নিচু, সামনে ধাপে ধাপে চা বাগান, বন জঙ্গল, ফরেস্ট, মানে কি বলি, এটা মানে বলার ভাষা নেই। এত সৌন্দর্য বা এতটা ভালো লাগে। এই যে চলে গেছে রাস্তা নিচের দিকে, কত সুন্দর লাগে। তো আমরা এই মন্দির থেকে এখন অনেকটা নেমে এসেছি। এই যে নিজে বড় রাস্তাটা, এই রাস্তা থেকে আবার প্রায় 1.5 কিলোমিটার নিচে নামতে হবে। 1.5 কিলোমিটার নিচে নামার পরে আমরা আবার সেই লেক, রোহিণী যে লেক, সেই লেকের দিকে আমরা এগিয়ে যাব। তো 1.5 কিলোমিটার রাস্তা, সৌন্দর্য অনেক দেখা যাবে, অনেক পাওয়া যাবে, কিন্তু পুরোটা তো যদি দেখাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যার জন্য আমরা খুব ছোট ছোট ক্লিপ নিয়ে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আমরা কিন্তু এই যে ধাপ দেখছেন, চা বাগান কত সুন্দর লাগে, পাহাড়ের যে ধাপে ধাপে চা বাগান, কত দারুণ, মানে বলার মতো নেই। সেই চা বাগান থেকে আমরা কিন্তু চলে এলাম সেই লেক। সুন্দর এখানে একটা গাছ, ঠান্ডা হাওয়া, মনোরম পরিবেশ। এই লেকটা কিন্তু ন্যাচারাল নয়, এখানে যে জল যাওয়ার নালা, ঝর্ণা, সেটা হয়তো কোনো এক সময় এটা বর্ষা ছাড়া আর এদিকে জল যায় না, যার জন্য এই জায়গাটাকে চারদিকে ঢালাই করে বেঁধে এখানে জল আটকে রেখে একটা লেক, কৃত্রিমভাবে লেক তৈরি করেছে। তো দুই পাশে গেটও রয়েছে, যদি ওভারফ্লো হয়ে যায় জলটা বেরিয়ে চলে যায়, কারণ পাহাড় থেকে জল নেমে আসে, এইটাই একমাত্র এইদিকে বেরিয়ে যাওয়ার রাস্তা। তো এই লেগে এখানে বোটিং আছে, অনেকে এখানে এসে বোটিং করতে পারবেন। তারপর এখানে ঢুকতে গেলে সামান্য একটু পার হেড 20 টাকা করে দিয়ে এখানে ঢুকতে হয়। সামনে দেখতে পাচ্ছেন ওখানে কনক লেকটা এক রাউন্ড দেওয়ার জন্য চারপাশে ঘুরছে। তো এই লেকের এখানে যে এত সুন্দর বাতাস, এত সুন্দর পরিবেশ, খুব মনোমুগ্ধকর, সুন্দর লাগলো। ধন্যবাদ সকলকে।